নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? মায়ানমার। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি জেলার। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? নাগাল্যান্ড। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে 88°01 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি। গুমদুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? গুমদুম সীমান্ত হচ্ছে চট্টগ্রাম বিভাগে অবস্থিত। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? পশ্চিমবঙ্গ। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? 5138। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুর। এইখানে যে অপশন দেওয়া আছে এইগুলোর মধ্যে। দ্য টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ হয়েছে 32, অর্থাৎ বাংলাদেশের 32টা জেলার সাথে কি সীমান্ত রয়েছে। দ্য জিওগ্রাফিক লোকেশন অফ বাংলাদেশ ইজ অন দ্য লাইন অফ ট্রপিক অফ ক্যান্সার। হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ হ্যাভ বর্ডার উইথ ইন্ডিয়া? ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কয়টি জেলার বর্ডার আছে? অর্থাৎ 30টি। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? রাঙামাটি। বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই? ফরিদপুর। বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের 1 ভাগের সমান? 100 ভাগের 1 ভাগের সমান। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত দৈর্ঘ্য হয়েছে 4156 কিলোমিটার, আর সম্পূর্ণ সীমান্ত হয়েছে 5138, আর শুধু ভারতের সাথে হয়েছে 4156 কিলোমিটার। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? বাংলাদেশের উত্তরে ভারতের রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি। ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? মুন্সিগঞ্জ। বাংলাদেশের পূর্বসীমা রেখায় অবস্থিত হয়েছে ভারত ও মিয়ানমার। ভারতের সেভেন সিস্টারের মধ্যে কোনটির সাথে বাংলাদেশের সীমান্ত রেখা নেই? মণিপুর। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হারিয়াবাঙ্গা। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের দুটি সীমান্ত এলাকা। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? নাগাল্যান্ড। বাংলাদেশ কোন মহাদেশে? এটা এশিয়া বারবার। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহর অবস্থিত? ডাউকি। তামাবিল সীমান্তের সাথে হচ্ছে ভারতের ডাউকি। নিচের কোন জেলা ভারত সীমান্তে নয়? কক্সবাজার। মিয়ানমার সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে? 3টি। বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ মাইল? 56,501 বর্গ মাইল। বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার হচ্ছে বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব। বাংলাদেশ সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 5138 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 715 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে মাইল হিসেবে হচ্ছে 445 মাইল, আর কিলোমিটার হচ্ছে 715 কিলোমিটার। যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে ভারত ও মিয়ানমার। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত হচ্ছে 280 কিলোমিটার। 280। ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে? 31/7/2015। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় করা হয় কবে? বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় করা হয় 1 আগস্ট 2003। ইন হুইচ ডিস্ট্রিক্ট 3 বিঘা করিডোর ইজ লোকেটেড? 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? লালমনিরহাট। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াবাঙ্গা।
বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতের রায় হয় কোন তারিখে? 7 জুলাই 2014। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমার মীমাংসা হয়েছে কোন আদালতে? স্থায়ী সালিসি আদালত। বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি রায় কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়? 19,467 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায় কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়? মাইল হিসাবে হয়েছে 19.5 নটিক্যাল মাইল। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্রসীমা বিষয়ক বিরোধ নিষ্পত্তি করেছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত মাইল? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হয়েছে 12 নটিক্যাল মাইল। উপকূলতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হয়েছে 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্রসীমা হয়েছে 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা হয়েছে 200 নটিক্যাল মাইল। সমুদ্রসীমা নিয়ে ভারতের সাথে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি 1 লক্ষ বর্গ কিলোমিটার এরও বেশি জলসীমা। বাংলাদেশের উপকূলীয় জেলা কতগুলো? বাংলাদেশের উপকূলীয় জেলা হয়েছে 19টি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। বেনাপোল সীমান্ত কোন জেলায়? যশোর। কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত? রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত কুড়িগ্রাম। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? বিলোনিয়া সীমান্ত হয়েছে ফেনী জেলার অন্তর্গত। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত রয়েছে? 111টি। দহগ্রাম ছিটমহল কোন জেলা অবস্থিত? লালমনিরহাট। নিচের কোনটি বাংলাদেশের ছিটমহল? দহগ্রাম। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? বান্দরবান। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। সাজেক উপত্যকা কোন জেলায়? রাঙ্গামাটি জেলায় অবস্থিত। বাংলাদেশের কোথায় প্রাইস্টোসিন কালের সোপান দেখা যায়? কুমিল্লা। ভূতাত্ত্বিক ভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়েছে টারশিয়ারি যুগের। নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চতুর্ভূমি রয়েছে? গাজীপুরে। প্লাইস্টোসিন চতুর্ভূমি রয়েছে গাজীপুরে। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচুভূমির লল্যান্ড পরিমাণ সবচেয়ে বেশি? কিশোরগঞ্জ। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা হয়েছে বেঙ্গি ভ্যালি। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি হয়েছে? রাজশাহী অঞ্চলে বরেন্দ্রভূমি হয়েছে রাজশাহী। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং কোন জেলা অবস্থিত? তাজিংডং হয়েছে বান্দরবানে অবস্থিত। বাংলাদেশ ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল? সাগর। বালিশিরা বেলি কোথায় অবস্থিত? বালিশিরা বেলি হয়েছে মৌলভীবাজার অবস্থিত। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট? টারশিয়ারি যুগে। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? উত্তর অঞ্চলের। কেওক্রাডাং পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলা অবস্থিত? বান্দরবান। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি হয়েছে খাগড়াছড়ি। হালদা ভ্যালি অবস্থিত হয়েছে খাগড়াছড়িতে। জয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত? জয়ন্তিকা পাহাড় হয়েছে সিলেট। জয়ন্তিকা পাহাড় কোথায়? বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? কুতুবদিয়া। এসটি সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ এ ইউনিয়ন। নিচের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে? নিজুম দ্বীপ। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? সেরা দ্বীপ। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হয়েছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হয়েছে মহেশখালী। পূর্ব আশা দ্বীপের অপর নাম কি? পূর্ব আশা দ্বীপের অপর নাম হয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ভোলা। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হয়েছে মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হয়েছে মনপুর দ্বীপ। কোন জেলার অন্তর্গত? ভোলা। বাসানচর কোন জেলা অবস্থিত? নোয়াখালী। নির্মলচর কোথায় অবস্থিত? রাজশাহী। দুর্বলচর কোথায় অবস্থিত? দুবলরচর হয়েছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? মুহুরীর চর অবস্থিত ফেনী জেলায়।
চরফ্যাশন কোন জেলা? ভোলা। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশে জলপ্রপাত রয়েছে হচ্ছে মাধবকুণ্ড। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশ উষ্ণ জলের ঝর্ণাধারা অবস্থিত সীতাকুণ্ড আর শীতল হয়েছে কক্সবাজার। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়? ফরিদপুর। আর বাংলাদেশ হয়েছে উষ্ণ জলের ঝর্ণাধারা অবস্থিত সীতাকুণ্ড আর শীতল হয়েছে কক্সবাজার। বাংলাদেশ মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে? নাফ। এটা একাধিক বেড়া। বাংলাদেশের কয়টি নদ আছে? বাংলাদেশে হয়েছে 3টি নদ আছে। কোনটি নদ নয়? মেঘনা। তাহলে ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, সিন্ধু, এই 3টে হয়েছে নদ। বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? হালদা। বাংলাদেশ ও মিয়ানমার মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম? না, এটা লাগবে না। নিচের কোন নদীটিতে জোয়ার বাটা হয় না? গোমতী। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী হয়েছে যে মেঘনা। মায়ানমার থেকে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? 3টি নদী। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? আত্রাই। ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়? নেপাল। কোনটি আন্তর্জাতিক নদী? আন্তর্জাতিক নদী হচ্ছে ব্রহ্মপুত্র। এশিয়ার সর্ববৃহৎ ও প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। নিচের কোন নদীটি মিত্র নয়? হালদা। শিকস্তি ও পয়স্থি কিসের সাথে সম্পর্কিত? নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া।